নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমার ছেলের বায়না মিউনিস দিয়ে ব্রেড খাবে, তো আজ আমি সেটাই আপনাদের বানিয়ে দেখাবো, কারণ আমাদের এখানে তো পাওয়া যায় না। কি করে আমি মিউনিস বানাই সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন তাহলে রান্নাঘরে। মিউনিস বানাতে কি কি দরকার, এখানে আছে সাদা ফরসন অয়েল আমি 1 কাপ মতো নিয়েছি, আর আছে লিকুইড 1 প্যাকেট দুধ নিয়েছি, আর আছে সাথে আছে ভিনিগার, আর মিষ্টির জন্য মানে স্বাদের জন্য এখানে চিনি নিয়েছি মোটামুটি 3 চামচ মতো, আর সাথে আছে লেবু। আর আপনাদের বাড়িতে যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা লেবু দিয়েও বানাতে পারেন। মিউনিস বানাতে সেভাবে উপকরণ লাগে না, শুধু এই যে এই কয়েকটাই হলে হয়ে যায়। তো এটা আমি মিক্সিতে করে গ্রাইন্ড করে নিব। রান্নাঘরে এতদিন আমি মিক্সিতে করে বেটে নিয়েছিলাম, তো সেই বোটটা নষ্ট হয়ে গেছে, ওর বাবাও বাড়িতে নেই, এর জন্য আমরা আমাদের ঘরে নিয়ে এসেছি। এটাতে আমি মিক্সিতে করে গ্রাইন্ড করে নেব। এবার এই যে 1 প্যাকেট লিকুইড দুধ নিয়েছি, চিনির মধ্যে আমি ঢেলে দেব। এক চামচ মতো স্বাদের জন্য চিনি দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য ভিনিগার, দিয়ে দিচ্ছি সাদা তেল। তবে আস্তে আস্তে আমি দিব। এখানে এবার আমি ধীরে ধীরে সাদা তেল অ্যাড করব। সামান্য দিয়ে দিচ্ছি নুন, এখন দিয়ে দিচ্ছি লেবু, দিচ্ছি লেবু, বাহ, খুব সুন্দর এসেছে তো না? দারুণ, প্রায় হয়ে এসেছে, আর একটু লাগবে সামান্য। হ্যাঁ, বাড়িতে বানানোটা মজাই আলাদা না বাবা? আসলে এখানে মোটামুটি অয়েল লাগে, এর জন্য এর দামটা বেশি আর কি। এখানে কিন্তু এরা সিদ্ধ ডিম দিয়েও করা যায়, তো একদিন আপনাদের বানিয়ে দেখাবো। চলুন, এটা লাস্ট বার গ্রেন করে নেব, এটাই হচ্ছে শেষ, এরপর আর লাগবে না। আর এখানে দেখুন এই থিকনেসটা বোঝা যাচ্ছে, যদি এটা পাতলা হতো তাহলে এটা উপর দিয়ে উঠতো আর নামতো। মোটামুটি থিকনেস হয়ে গেছে এই অবধি, এর জন্য এটা হচ্ছে এখান থেকে নড়ছে না। দেখুন স্পিডটা কারেক্টটা বাড়িয়ে দাও। হ্যাঁ, সম্ভব ততটা গ্রেন করে নেবেন, তাহলে বেশি হাই হবে। তো ওখানে করে নিচ্ছে, আর মা এখানে করতে থাকুক। চলুন বাগানটা আপনাদের একটু দেখাই, অনেক দিন ধরে হচ্ছে বাগানটা দেখানো হচ্ছে না আপনাদের সেভাবে। তো চলুন একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে আপনাদেরকে আমি বলেছিলাম যে কমলা রঙের গোলাপ ফুলটা যদি ফুটে, দেখুন এখানে একটা মৌমাছি এসেছে। কালারটা মানে এত সুন্দর, এখানে এটা কালারটাকে ফোকাসই নিচ্ছে না। দাঁড়ান, হাতে আবার কামড় না দিলে হয়। দেখতে পাচ্ছেন? দাঁড়ান, ফোকাসই নিচ্ছে না। এই দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা। আর একটু লাল গোলাপটা আপনার
কতটা বড় হয়েছে, পুরোপুরি ফুটে গেছে ফুলটা। এটাও ফোকাস নিচ্ছে না, মানে কালারগুলো এরকম হয় না, মোবাইলটা সহজে ফোকাসটা নিতেই চায় না। দাঁড়িয়ে একটু দূর থেকে নিই, তাও নিচ্ছে না ফোকাসটা। এখানে আরও আছে, এই যে এখানে একটা, আসলে এই স্টেজে কিন্তু ফুলটা মাথায় দেয়, এরপরে ফুটে গেলে সেটাকে আর মানে ইউজ করা হয় না। আর এদিকেও আছে। আপনাদের কিন্তু রোজ রোজ এই ফুলগুলো দেখাতে আমার ভীষণ ভালো লাগে। আগে তো সেভাবে মানে দেখাতে পারতাম না, একটা লোক যখন আসতো তখনই সে দেখতে পারতো। এবার আপনাদের প্রতিদিন দেখাতে পারছি, এর জন্য খুব ভালো লাগছে। ওদিকে হয়ে গেছে, মা ডাকছে, চলুন। হয়ে গেছে, একদম নড়ছেই না। হলো তো এই যে কত সুন্দর হয়েছে না, একদম মানে দইয়ের মতো হয়ে এসেছে, দারুণ হয়েছে, নড়ছেই না একটুকু। হয়ে গেছে মেয়োনিজ। হ্যাঁ দেখুন, প্রচন্ড গরম হয়েছে, প্রচণ্ড ঠিকনেস। হ্যাঁ দেখি, দেখো এইটা একদম হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। চলো দারুণ হয়েছে। একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। চলুন তাহলে প্লেটের মধ্যে ঢেলে নিব এবার। বাহ, দেখুন দারুণ হয়েছে, মনে হচ্ছে ক্রিম কেকের, একদম ক্রিমের মতন হয়ে গেছে। আমরা আগেও বানিয়েছি, তবে এতগুলো বানাইনি। দেখুন কতগুলো হয়েছে। আর আসলে হচ্ছে প্রচুর পরিমাণে এখানে অয়েলের দরকার, তো আমরা অর্ধেকটা নামিয়ে নিয়েছি একটা গ্লাসের মধ্যে, ভেবেছি যে শর্ট হবে। তো দেখুন এতগুলো হয়েছে মেয়োনিজ। এই যে ফ্রুট জুসারটা আছে, এই জুসারটার ভিতরেও অনেকটাই আছে। এটাকে আমি এটাকে চামচ দিয়ে ঢেলে নেব। দেখুন এটাকে আমরা অনেকবার বানিয়েছি, তবে এত সুন্দর হয়নি। গার্নিশিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি রোজ, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ব্রেডটাকে আমি চাকুর সাহায্যে কেটে নেব। তো এবার ব্রেডটাকে আমি কেটে নিব দুই ভাগে। উপরে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা সেদ্ধ আলু। ভালোভাবে ছড়িয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি মেয়োনিজ, আর দিয়ে দিব স্যালাড। এবার এটাকে হালকাভাবে ভেজে নেব। বাটার প্যানটাকে এবার ভালোভাবে গুঁড়িয়ে নেব। ব্রেডটাকে আস্তে আস্তে উল্টে দিব। ব্রেডটা ভাজা কমপ্লিট, এটাকে এবার নামিয়ে নেব। এভাবে পরপর ব্রেডটাকে ভেজে নেব। সাজিয়ে নিয়েছি, এখন এটা খেয়ে নেব। একটা খেয়েছি, দারুণ টেস্ট এটার। খেয়ে নিই এটা। তাহলে চলুন মা ছেলে মিলে আমরা স্যান্ডউইচটা খেতে থাকি। আজ ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন।
আজ বাড়িতে বানিয়ে দেখালাম মিউনিস। তো আপনাদের কেমন লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।